ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করিও না এবং জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত আমার দ্বীনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই প্রশ্ন করেছিল যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে হায়াত এবং মৃত্যু, এখন কেউ আত্মহত্যা করলে আত্মহত্যা করলে যদি মারা যায় সে কেন জাহান্নামে যাবে? কারণ মৃত্যু তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। উনি প্রশ্ন করেছিল। প্রথমে আমি আমাদের ভাইকে বলবো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমত যেই কথা যে তাকদীর নিয়ে যেই বিষয়, মানে তাকদীরের বিষয়টি আমাদের ঈমানের যেই 6টি রোকন তার মধ্যে একটি রোকন হলো যে তাকদীরের উপরে ঈমান আনা, তাকদীর বিশ্বাস করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু লিখে ফেলেছেন, কিন্তু আমাদের তাকদীর কার কি লেখা হয়েছে আমরা জানি না। সেজন্য তাকদীরের উপরে বিশ্বাস রাখতে হবে, কিন্তু তাকদীরের উপরে কেউ একটি কাজ করে তাকদীরের বলে চলে, মানে তাকদীরের কথা বলে চালিয়ে দিলে হবে না। যেমন একজন লোক, সে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে সে চুরি করলো। যখন নাকি তাকে ধরা হলো, সে বলছে যে এটা তাকদীরে লেখা ছিল চুরি, আমি চুরি করেছি। তো ওমর রাদিয়াল্লাহু আনহু এর জবাবে বলেছেন যে আমরা আল্লাহর তাকদীরে লেখা আছে যে তুমি চুরি করে তোমার হাত কাটা হবে, তো আমরা তোমার হাত কাটবো, এটা তাকদীরে লেখা আছে। তো সুতরাং তাকদীরে লেখা আছে যে এই ব্যক্তি আপনার যদি আত্মহত্যা করলে সে আত্মহত্যা করেছে, সে যদি সে মারা যায় তখন সে জাহান্নামী হবে। তো সেজন্য আত্মহত্যা করাটা আমাদের ইসলাম আমাদেরকে নিষেধ করেছে, এটা আমাদের জন্য কবিরা গুনাহ। সেজন্য সে আত্মহত্যা করলো কেন? তো আত্মহত্যা করলে সে যদি মারা যায়, এটা মৃত্যুটা আল্লাহর হাতে, কিন্তু সে যেহেতু সে মানে এই কাজটি করেছে, হারাম কাজটি করেছে, সেজন্য সে পাপী, সে জাহান্নামী। তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শক্ত ভাষায় বলেছে যে নাকি নিজেকে নিজে খুন করে সে জাহান্নামে যাবে। এবার রাসূলুল্লাহর সহিহ হাদিস পাওয়া যায়। তো সেজন্য তাকদীর বিষয়টি অনেক বড়, মানে খুব একটি আমাদের তাকদীর কওনি, তাকদীর শরঈ, এগুলো অনেক বড়, অনেক লেখাপড়া। যেভাবে নাকি আমি উদাহরণ দিচ্ছি তাকদীর ব্যাপারটি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে যে বলেছেন যে এমন কোনো ব্যক্তি নেই যার স্থান হয় জান্নাতে বা জাহান্নামে নির্দিষ্ট করে রাখা হয়নি। মানে কোন একটি ব্যক্তি নাই যে তার স্থান সে জান্নাতি নাকি জাহান্নামী নির্দিষ্ট করা হয়নি, এমন কোনো ব্যক্তি নাই। তো এটা তো খুব এক ভয়ঙ্কর কথা। তখন রাসূল এই কথা যখন বলেছে, সাহাবাগণ বললেন যে এই কথা শুনে সবাই বললেন, হে আল্লাহর রাসূল, আমরা তাহলে আমল বাদ দিয়ে আমাদের লিখিত ভাগ্যের উপর কি ভরসা করব? মানে যেহেতু সাহাবারা বলতেন যখন নাকি যেহেতু সব লেখা হয়ে গিয়েছে, তো আমরা এখন আমল কেন করব? তো উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমল করতে থাকো, কারণ যাকে যে আমলের জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য সে আমলকে সহজ করে দেওয়া হবে। ইমাম বুখারী হাদিসে রিওয়ায়াত করেছেন। তো সুতরাং মানে তাকদীরে লেখা থাকলেও তাকদীরে লেখা আছে, কিন্তু আপনি আমল করতে হবে, কাজ করতে হবে। এখন যেমন ধর আমরা দুনিয়াবি কাজগুলো আমরা বুঝে থাকি অনেক সময়। যেমন ধরে একজন ব্যক্তি সে স্কুলে পড়তেছে, এখন সে পাস করবে নাকি ফেল করবে এগুলো কিন্তু তাকদীরে লেখা আছে, কিন্তু সে পড়ালেখা করতে হবে। এমনকি সে পড়ালেখা করলো না, সে ফেল করলো, তাকে যদি বললো তুমি ফেল করছো, বলছে আমি তাকদীরে লেখা ছিল না, তুমি পড়ালেখা করছো কি না? তুমি পড়ালেখা করো, তাকদীরে কী লেখা আছে এটা তো আমরা জানি না। সেজন্য আমরা লেখাপড়া করতে হবে, লেখাপড়া করে তারপরে লেখাপড়া করে পরীক্ষায় পাশ করতে হবে। কিন্তু শুধু তাকদীরের কথা বলে সে বাঁচতে পারবে না, তাকদীরে লেখা নাই, সব কাজ করলো না। রাসূল যেভাবে বলছে যে যার জন্য
মানে যে আমলের জন্য যাকে সৃষ্টি করা হয়েছে তাকে সহজ করে দেওয়া হবে, সেজন্য আমরা কাজ করব। কারণ আমরা তো ভবিষ্যৎ জানি না, আমরা তাকদীর জানি না, আমরা মানে কাজ করব। আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আমাদের কাজ কবুল করে আমাদের কাজ সহজ করে দেন। তো এটা ছিল সংক্ষেপে আর কি আমার ভাইয়ের জবাব। আশা করি আমার জবাব আপনি বুঝতে পেরেছেন। ওসল্লা আলা সঈদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। বলো, সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে, মিথ্যা তো বিলুপ্ত হইবারই।